নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা অনেক কিছু জানি, কিন্তু জানা সত্ত্বেও কিছু কিছু বিষয় থাকে, সেই জানাটাকে আমরা জীবনে কাজে লাগাতে পারি না। যেমন ধরুন, আমরা সকলেই জানি যে দুশ্চিন্তা আমাদের শরীর ও মনকে বিধ্বস্ত করে দেয়, ক্ষত বিক্ষত করে দেয়। দুশ্চিন্তা থেকে মনের মধ্যে শুরু হয় অশান্তি। আমরা জানি যে যে সমস্যার কোনো সমাধান নেই, সেই সমস্যাটাকে সময়ের হাতে ছেড়ে দিয়ে নিজের কাজটুকু করাই ভালো। এত কিছু জানা সত্ত্বেও কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো কোনো না কোনো সময় মনের ভেতর থেকে বেরিয়ে এসে আপনাকে কুড়ে কুড়ে খায়, অর্থাৎ দুশ্চিন্তায় আপনার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তখন কি হয় দেখবেন, তখন ভালো কথাও খারাপ লাগে। অ্যাকচুয়ালি তখন কিন্তু আমাদের কাছের মানুষদের সঙ্গে সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। কারণ আমরা নিজেরা যদি অশান্তিতে থাকি, সেক্ষেত্রে আমরা কারোর সঙ্গে ভালো মতো কথা বলতে পারি না, ইচ্ছে থাকলেও পারি না। এই দুশ্চিন্তা থেকে মনের এমনই জটিল অবস্থা হয় যে আমরা রাগের মাথায় এমন কারুকে কিছু বলে ফেলি, যেটা কিন্তু পরে আফসোস করি। ভেবে দেখবেন যে কেন আপনি এই ব্যবহারটা করলেন, খুঁজে পাবেন সেই দুশ্চিন্তা, কোনো একটা বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, যার ফলে আপনার মন বিধ্বস্ত হয়ে গেছে এবং যার পরিণতি স্বরূপ আপনি এই রকম ব্যবহার মানুষের সঙ্গে করছেন। এর ফলে কি হচ্ছে, মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, আপনি নিজে খারাপ থাকছেন। মা শারদা এমন 5টি শব্দ বলে দিয়ে গেছেন, যে 5টি শব্দ, শুধুমাত্র 5টি শব্দ আপনার জীবনটাকে বদলে দিতে পারে। 5টি শব্দ কোনো উপদেশ নয়, এই 5টি মনের এমন ওষুধ যে এই 5টি শব্দকে যদি আপনি নিজের জীবনে গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার মনের অস্থিরতা কমবে, আপনার মন শান্ত হবে। আর এই 5টি শব্দই আপনাকে সাহায্য করবে আপনার দুশ্চিন্তা কমাতে। আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। শ্রী শ্রী মা শারদা দেবী তার নিজের জীবন দিয়ে প্রত্যেকটা মুহূর্তকে দেখিয়েছেন যে সমস্যা আসবেই, কিন্তু সমস্যা বা মনকে যদি সামলানো যায়, সেক্ষেত্রে আমাদের জীবন আলোকিত হয়ে উঠবে। মায়ের বলা যে 5টি শব্দ নিয়ে আজকে আলোচনা করব, সেগুলো জানলে আপনার জীবনে আপনার মনের ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথম শব্দ সহ্য। হ্যাঁ, শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন সহ্য করতে শিখতে হবে। সহ্য করতে শিখলেই জীবনে শান্তি পাবে। সহ্য মানে দুর্বলতা নয়, সহ্য মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, রাগকে নিয়ন্ত্রণ করা, রেগে নয়, শান্ত মনে সিদ্ধান্ত নেওয়া। যখন মাথা উত্তপ্ত হয়ে যায়, মনের মধ্যে অশান্তি শুরু হয়, মনের মধ্যে রাগ তৈরি হয়, তখন মায়ের বলা এই একটি শব্দ আপনার জীবনে প্রশান্তি এনে দিতে পারে, আপনার মনকে শীতল করতে পারে। এই শব্দ আপনাকে বলে, এই মুহূর্তে তুমি প্রতিক্রিয়া দিও না, তুমি চুপ থাকো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপরে আসছে দ্বিতীয় শব্দে বর্তা। বর্তা মানে সহনক্ষম। শ্রী মা শারদা দেবী বলেছিলেন সব কিছু বর্তা করো, দেখবে মন শান্ত থাকবে। এই বর্তা মানে কিন্তু সব কিছু মেনে নেওয়া নয়, দুশ্চিন্তার সঙ্গে লড়াই করাও নয়। এই বর্তা মানে হচ্ছে সব কিছুকে বহন করা। বহন করতে শিখতে হবে, জানতে হবে। যখন মন বলে সব কিছু থেকে পালাও, তখন মা বলেন না, পালিও না, থেমে যাও। অর্থাৎ কোনো সমস্যা এলে সেই সমস্যা
থেকে পালিয়ে যাওয়াটা কিন্তু ঠিক উপায় নয়। সমস্যা থেকে পালিয়ে বাঁচা যায় না। সমস্যা থেকেই সমাধানের উপায় আমাদের খুঁজতে হবে। সমস্যা যখন আসে তখন সমাধানও আসে। তাই সেই সমস্যা থেকে কিভাবে রাস্তা খুঁজে পাওয়া যায়, সঠিক রাস্তা খুঁজে পাওয়া যায়, সেটা আমাদেরকে শান্ত মনে চিন্তা করতে হবে, ভাবতে হবে। দুশ্চিন্তা করে নয়, আমাদেরকে লজিক দিয়ে ভাবতে হবে। তাহলেই দেখবেন দুশ্চিন্তা কমে যাচ্ছে। তৃতীয় শব্দ, যা হয় ভালো হয়। মা সারদা দেবী সবসময় বলতেন, ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। তৃতীয় শব্দ, যা হয় ভালো হয়। শ্রী শ্রী মা সারদা দেবী সবসময় বলতেন, ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। এই একটি শব্দই আপনার জীবনকে বদলে দিতে পারে। কারণ দুশ্চিন্তা আসে মূলত ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকে। আর এই মায়ের বলা শব্দটি যদি আপনি নিজের অন্তর থেকে গ্রহণ করতে পারেন, তাহলে দেখবেন ভবিষ্যৎ নিয়ে আপনার দুশ্চিন্তা হবে না। সেই দুশ্চিন্তার অন্ধকার থেকে আপনার মন মুক্ত হয়ে গিয়ে আপনার মন আলোকিত হবে। এই শব্দটা যদি আপনি মন থেকে গ্রহণ করতে পারেন, মন থেকে মেনে নিতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে। আজকে হয়তো আপনি সেই ভালোটা চোখে দেখতে পারছেন না, দেখবেন ভবিষ্যতে এইটাই আপনি উপলব্ধি করতে পারবেন যে অতীতে ওই ঘটনাটা ঘটেছিল বলেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। অর্থাৎ আপনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন, কিন্তু সেই সমস্যা থেকে যাতে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন, সেই সমাধান কিন্তু আপনি অতীতেই পেয়ে গিয়েছিলেন, অতীতের শিক্ষা থেকে। সুতরাং সেই যে শিক্ষাটা আপনি পেলেন, সেটা আপনার জীবনটাকে আলোকিত করবে। আশা করছি ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। চলে যাচ্ছি চতুর্থ শব্দে, নাম। মা বলছেন, যখনই দুশ্চিন্তা হবে তখন নাম নাও। নাম হচ্ছে মানুষের মনের দুশ্চিন্তা দূর করার সবথেকে বড় ওষুধ। নাম শুধু একটা শব্দ উচ্চারণ নয়, নাম আপনার মনকে শান্ত করে। নাম আপনার মনকে এক জায়গায় স্থির করে। মনটা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। যখন আপনি একটা নাম নেবেন, তখন কিন্তু আপনার মনটা এক জায়গায় এসে স্থির হবে, শান্ত হবে। আপনি এই কাজগুলো করে দেখুন, আপনি নিজেই এর ফল পাবেন। আপনি নিজে বাস্তবে অনুভব করবেন যে যখন কোনো বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা হচ্ছে, আপনি ঠাকুরের নাম নেন, দেখবেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে চলে আসতে পারবেন। আপনার মন সম্পূর্ণ ঘুরে যাবে, আপনার মনের ভয় কেটে যাবে, মনের অস্থিরতা কেটে যাবে। নাম একটা শক্তি, সেই শক্তি আমাদের মনকে স্থির করে, মনকে শান্ত করে। শ্রী মা সবসময় বলতেন, নাম করো, নাম করলে দুশ্চিন্তা কেটে যাবে। দুশ্চিন্তা কমানোর মহা ঔষধ হচ্ছে ঈশ্বরের নাম। এইবার আসছি একেবারে সেই শেষ শব্দ এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা শব্দ, সেটা হচ্ছে মা আছেন। মা সব ভক্তদের বলতেন, মনে রাখবে তোমাদের একজন মা আছেন। মায়ের এই একটি শব্দ তার ভক্তদের কান্না থামিয়ে দিত। আপনি যখন অসহায় বোধ করেন, যখন রাত্রিবেলা শুয়ে শুয়ে আপনার দু চোখ ভরে জল আসে, যখন নিজেকে একা মনে হয়, অসহায় মনে হয় এই সারা পৃথিবীটার মধ্যে আপনার আর কেউ নেই, তখন আপনি ভাববেন, আপনি বিশ্বাসের সাথে ভাববেন যে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ থাকুক বা না থাকুক, মা আছেন। মা সারদা জীবন্ত। তাকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার জীবনে কেউ থাকুক আর না থাকুক, আপনি কোনোদিন একা হবেন না। একাকিত্ব বোধ থেকেই কিন্তু আমাদের মধ্যে ভয়, দুশ্চিন্তা
শুরু হয়। আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করেন মা আছেন, তাহলে আপনার ভয় কি বস্তু আপনার মনের মধ্যে আর আসবে না। সব কিছু মায়ের পায়ে অর্পণ করুন। এইবার আপনি আপনাকে প্রশ্ন করে দেখুন তো, যে আপনার জীবনে কোন শব্দটা বেশি দরকার। আমার কিন্তু মনে হয় প্রত্যেকটা শব্দই, 5টি শব্দই আমাদের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই 5টি শব্দ, এই ছোট্ট ছোট্ট 5টি শব্দ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, আলোকিত করতে পারে। আপনারও কি মনে হয় যে একটু সহ্য করলে জীবনটা হয়তো বদলে যেত? হয়তো এই ভিডিওটা দেখার পর আপনারও মনে হবে যা হয় ভালোর জন্য হয়। আশা করছি আজকে থেকে আপনি ভাববেন এই পৃথিবীতে কেউ থাকুক না না থাকুক, আমাদের একজন মা আছেন যিনি আমাদেরকে সবসময় রক্ষা করছেন। আপনি যদি সৎ পথে থাকেন, আপনি যদি অন্যের প্রশংসায়, অন্যের উন্নতিতে হিংসা অনুভব না করেন, আপনি যদি নিজের মন থেকে স্বচ্ছ থাকেন, তাহলে দেখবেন আপনার সমস্ত বিপদে আপনার মা আপনাকে কিন্তু ঠিক উতরে নিয়ে গিয়েছেন। মা শারদার এই কথাগুলো কোনো দার্শনিক কথা নয়, এগুলো সবার বোঝার মতো কথা। আর এই ছোট ছোট শব্দগুলো, ছোট ছোট কথাগুলোই কিন্তু আমাদের জীবনটাকে কত সুন্দর করে দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সত্যি এই 5টা শব্দ আমাদের জীবনকে বদলে দিতে পারে। যেমন ধরুন, যা হয় ভালোর জন্য হয়, এটা আপাত দৃষ্টিতে একটু অদ্ভুত শোনালেও এটা কিন্তু সত্যি। এটা আমি মানি। আমার মনে হয়েছে যে এর থেকে বড় সত্যি আর কিছু নয়। আপনাদের কার কি মনে হয় কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।